পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় না বসলে ফল ভুগতে হবে। ইরানকে এমনই চরম হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তাতে কোনো পাত্তা দেয়নি তেহরান। পাল্টা ইসলামিক দেশটি বার্তা দিয়েছিল, কোনো দরাদরি নাই, যা করার করে নিন। এ নিয়ে নতুন করে উত্তেজনার পার চড়েছে দুদেশের মধ্যে। এবার মাটির নিচে মিসাইল সিটির ছবি প্রকাশ্যে এনেছে ইরান, যা আসলে তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। সেই ছবি দেখে তাক লেগেছে বিশ্বের। অনেকেই বলছেন, ট্রাম্পের রক্তচক্ষুর তোয়াক্কা না করে এই ছবি দেখিয়ে তেহরান সরাসরি আমেরিকাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এ নিয়ে এবার মার্কিন প্রেসিডেন্ট কি বার্তা দেন সেদিকেই নজর সকলের। বিশ্বশক্তির সমীকরণ দেখলে বোঝা যাবে, পরমাণু অস্ত্র নিয়ে অহরহ গবেষণা করে চলেছে ইরান। একের পর এক যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তারা, যা চিন্তার কারণ আমেরিকা ও পশ্চিমী দুনিয়ার। তাই নানা নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে তেহরানের উপর। সম্প্রতি সেদেশের উপর ড্রোন উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমা বিশ্ব, কিন্তু তাতে দমে যাওয়ার পাত্র নয় ইরান। পাল্টা ভয়ঙ্কর হাতিয়ার বানিয়েছে তারা। কামিকাজে ড্রোনটিকে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে, যা শত্রুপক্ষের উপর আরও শক্তিশালী আঘাত হানতে সক্ষম। এবার প্রকাশ্যে এল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC মিসাইল ভাণ্ডার। ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত 85 সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে মাটির নিচে একাধিক সুসজ্জিত টানেল, যার মধ্যে সারি দিয়ে সাজানো অত্যাধুনিক মিসাইল। এই অস্ত্রাগারে ইরানের সবচেয়ে শক্তিশালী কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে, যেমন খেইবার শেকান, গদর-8, শেজিল এবং পাভেহল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল অন্যতম। জানা গিয়েছে, ইসরায়েলের উপর আক্রমণ শানাতে এই হাতিয়ারের ব্যবহার করেছিল ইরান। এই মিসাইল সিটির গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখেন শীর্ষ সেনা কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি এবং IRGC এরোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিজাদে। সমর বিশেষজ্ঞদের মতে, এই বিপুল অস্ত্রভাণ্ডারের ছবি প্রকাশ্যে এনে আমেরিকাকেই বার্তা দিতে চেয়েছে ইরান।